এই লেকচারে আমরা দেখব আমরা কিভাবে কিওয়ার্ড আইডিয়া জেনারেশন করব গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল দিয়ে। তো আমরা বেশ কিছু টেকনিক ব্যবহার করব এবং আমি চেষ্টা করব আপনাদেরকে বিষয়টা খুব ভালোভাবে এক্সপ্লেন করার, যাতে করে আপনারা এই কাজটা করতে পারেন। তো আমরা যদি কোনো পেইড টুল যেমন SEMrush, লংটেল প্রো, এই কিওয়ার্ড টুলগুলো ব্যবহার করি, তাহলে এই কাজগুলো অনেক ইজি এবং আমরা খুব অল্প সময়ে খুব বেটার কিওয়ার্ড পাবো এবং যে কিওয়ার্ডগুলো কাজ করবে অনেক ভালো। কিন্তু আনফরচুনেটলি বোথ আর কস্টলি, অর্থাৎ আমরা যদি SEMrush 1 মাসের জন্য ব্যবহার করতে যাই আমাদেরকে $100 পে করতে হবে। সো আমরা ফ্রি যে ওয়েগুলো আছে সেগুলো চেষ্টা করব, আর যখন আমরা মানি মেক করা শুরু করব দেন আমরা সময় বাঁচানোর জন্য পেইড টুলগুলো ব্যবহার করব। চেষ্টা করছি ফ্রি টুল দিয়ে বা ফ্রি টুলের মাধ্যমে আপনারা যাতে কাজটা করতে পারেন সেই জিনিসটা এক্সপ্লেন করতে। তো আমাদেরকে ভিজিট করতে হবে গুগল কিওয়ার্ড প্ল্যানার। অ্যাগেইন গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল ব্যবহার করব আমরা, এবং গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলে আমরা যখন আমাদের জিমেলে লগ ইন থাকবো এবং কিওয়ার্ড টুল আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবো। এখন আমরা এখানে বেশ কিছু কাজ করব। ফার্স্ট হচ্ছে আমরা সার্চ নিউ কিওয়ার্ড ইউজিং পেজ, ওয়েবসাইট অর ক্যাটাগরিতে ক্লিক করব। দেন আমরা এখানে টাইপ করব প্রোডাক্ট নেম জগিং স্ট্রোলার। দেন আমরা স্ক্রোল করব এবং এখানে আমরা কিছু ফিল্টার সিলেক্ট করব। USA সিলেক্ট করা আছে এবং USA সিলেক্ট করবেন। আপনি যদি সেটা না পারেন ক্লিক করবেন এখানে, করে এখানে আপনি ইউনাইটেড স্টেট লিখবেন, লিখে সেভ দিলে USA সেভ হয়ে যাবে, বাকি সব ঠিক থাকবে। দেন আমরা স্ক্রোল ডাউন করব এবং কিওয়ার্ড ফিল্টারসে আমরা ক্লিক করব এবং এখানে অ্যাভারেজ মান্থলি সার্চ দেওয়া আছে, যে অ্যাভারেজ মান্থলি সার্চ আমরা লিখব বিটুইন এবং আমরা এখানে দিব 50 to 500। এটা নিয়ে আমরা একটা বড় লেকচার দিব, কেন 50 to 500 আমরা লিখছি। এটার মেইন যে কারণটা সেটা বলবো হচ্ছে আমরা আসলে হাই সার্চ ভলিউম নিয়ে কাজ করতে চাচ্ছি না, বিকজ হাই সার্চ ভলিউম মিন হাই কম্পিটিশন, এবং আমরা যাদের সাথে পারবো না, আই মিন যাদের ওয়েবসাইট অনেক বেশি ডোমেইন অথরিটি আছে, পেজ অথরিটি আছে, আমরা তাদের সাথে পারবো না। সো আমরা এমন একটা কিওয়ার্ড নিব যেটা আমরা দেখতে পাবো বা আমরা যেটা আমাদের সাথে যায়, অর্থাৎ আমরা একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করছি যাতে করে নতুন ওয়েবসাইটটাকে আমরা খুব লো কম্পিটিটিভ কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারি। সেজন্য আমরা মূলত এই সার্চ মান্থলি সার্চটা আমরা সেট করব। দেন আমরা সেভ দিব এবং কিওয়ার্ড ইনক্লুড যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব। দেন আমরা এখানে টাইপ করব বেস্ট, কারণ আমরা জানি যে আমাদের বাইং ইন্টেন্টে বেস্ট কিওয়ার্ডটা সবচেয়ে বেটার কাজ করবে। দেন আমরা গেট আইডিয়াসে ক্লিক করব। সো আমরা এখন অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া জেনারেট করেছে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেস্ট জগিং স্ট্রোলার এবং বেস্ট জগিং স্ট্রোলার রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, এবং স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় 76টা কিওয়ার্ড রয়েছে যেটা বেস্ট জগিং স্ট্রোলার রিলেটেড। সেম একইভাবে আমরা যদি আরেকটা কিওয়ার্ড সার্চ করি, নতুন ট্যাব নিচ্ছি না, আমরা যদি এখানেই আরেকটা কিওয়ার্ড সার্চ করি কিং সাইজ ম্যাট্রেস, এবং আমরা যদি গেট আইডিয়াসে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে বেস্ট কিং সাইজ ম্যাট্রেস, বেস্ট ডিল অন কিং সাইজ ম্যাট্রেস, কিং সাইজ বেস্ট রিলেটেড এবং কিং সাইজ রিলেটেড ম্যাট্রেস রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড আমরা এখানে দেখতে পাবো। সো এভাবে মূলত সামটাইমস এই সার্চ যে ফিল্টার রয়েছে, সার্চ ফিল্টার বা অ্যাভারেজ মান্থলি সার্চ যে ফিল্টার রয়েছে, ফিল্টারটা মাঝে মাঝে কাজ করে না, এখনো কাজ করছে না, হোয়াটএভার, আপনি ফিল্টার করবেন এবং করে এখান থেকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড, আমরা এরপরে কম্পিটিশন সেকশনে আরও অনেক কাজ করব। এভাবে মূলত আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল দিয়ে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে পারবেন। আমরা মূলত অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া জেনারেট করব এবং পরবর্তীতে সেগুলোর কম্পিটিশন আমরা চেক করব। তো এই লেকচারের যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে মূলত আমরা ফিল্টার করব, আমরা যে প্রোডাক্ট প্রমোট করতে যাচ্ছি সেই প্রোডাক্ট নেম নিব বা প্রোডাক্ট রিলেটেড সার্চ নিব, কুইরিজ নিব বা কিওয়ার্ড নিব, নিয়ে
আমরা সবচেয়ে বেটার হয় আমরা যদি প্রোডাক্ট নেমটা নিতে পারি, যেমন কিং সাইজ ম্যাট্রেস বা কুইন সাইজ ম্যাট্রেস, মেমোরি ফোম, এ ধরনের কিওয়ার্ড যদি আমরা নিতে পারি, জগিং স্ট্রোলার, এ ধরনের কিওয়ার্ড আমরা নিব। নেওয়ার পর আমরা ফিল্টার করব। ফার্স্ট ফিল্টার হচ্ছে কান্ট্রি, দেন সার্চ ভলিউম, দেন আমরা নিব হচ্ছে বেস্ট ইনক্লুড কিওয়ার্ড। সো এই তিনটা ফিল্টার নিব এবং নিয়ে আমরা কিওয়ার্ড আইডিয়া জেনারেট করব। পরের লেকচারে আমরা কথা বলবো আমরা কিভাবে ফ্রি কিওয়ার্ড টুল যেগুলো রয়েছে সেগুলোর থেকে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করব বা কিওয়ার্ড কালেক্ট করব।